এই মুহূর্তে আবহাওয়ার খবরে নজর রাখবো। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি ও 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির জন্য তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন, শহর কলকাতাতে বৃষ্টি এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলবে এই বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা, 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বেশ কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ময়দান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বৃষ্টির দেখা মিলেছে, তো এই বৃষ্টি কতদিন চলবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, শহর কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের মূলত যে জেলাগুলো রয়েছে তার মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর, এই চারটি জেলাতে কিন্তু ঝোড়ো হাওয়া সেই সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেইখানে মুর্শিদাবাদ, বীরভূম সহ এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে এবং সেক্ষেত্রে যে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই শহর কলকাতায় সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগ থাকবে এই ঝোড়ো হাওয়ার, এমনটাই কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর জেরে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা কমেছে। কোথাও 2 ডিগ্রি, কোথাও বা 3 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যেই কমেছে এবং রাতের তাপমাত্রা খুব স্বাভাবিকভাবেই এই ঝড় বৃষ্টির জেরে প্রভাবে কিন্তু বেশ কিছুটা কমেছে স্বাভাবিকের থেকে। যেটা গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। এছাড়া গতকাল আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে যেটা জানা যাচ্ছে, সেখানে কিন্তু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল সেটাও কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। ফলে সব মিলিয়ে বলতে গেলে যে ঝড় বৃষ্টির পূর্বাভাস যেরকম রয়েছে, এর জেরে তোমাকে বলবো যে আজকে কিন্তু শহর কলকাতায় IPL এর উদ্বোধনী ম্যাচ রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি কি কোথাও গিয়ে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই আশঙ্কাও কিন্তু যথেষ্ট রয়েছে। কেননা আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাসের কথা জানিয়েছে তাতে দমকা ঝোড়ো হওয়া, সেই সঙ্গে যে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে, সম্ভাবনার কথা, তার জেরে ম্যাচ কোনোভাবে বিঘ্নিত হবে কিনা সেই আশঙ্কা যেরকম রয়েছে। ফলে সেই সার্বিক প্রস্তুতিও রাখা হয়েছে। তবে মোটের ওপর এই তাপমাত্রার যে পারদ, যেটা অনেকটাই ঊর্ধ্বগামী ছিল, সেটা কিন্তু এই ঝড় বৃষ্টির প্রভাবে অনেকটাই কমেছে, যেটা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি কম। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আমরা কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।